জন্য যে যারা আমাদের অনলাইনে সহযোগিতা করছে, আমাদের এই লাইভগুলো বিভিন্ন শিক্ষক সংগঠনে শেয়ার করছেন, আমাদের অলরেডি কল পেকে গেছে। এই কলটা নেওয়ার জন্য আমাদের অবস্থান থেকে আপনারা একটা দিন অথবা দুটা দিন সময়ের জন্য ইনশাআল্লাহ আমরা যতটুকু সরাসরি আমাদের সরকারের শিক্ষা উপদেষ্টার যে সচিবগুলো আছে তারা দায়িত্ব আশা করছি আমরা অতি দ্রুত অর্থাৎ আজ অথবা কাল আমাদের যে যুক্তির দাবি, বিশেষ করে সরকারি নিয়মে মেডিকেল ভাতা, সরকারি বাড়ি ভাড়ার পাশাপাশি আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব আছে লিখিত প্রজ্ঞাপন নিয়ে বাড়ি পেতে হবে। এজন্য বাংলাদেশের যারা বিশেষ করে শিক্ষক কর্মচারী আপনাদের উদ্দেশ্যে বলতেছে, এখানে দেখেন আমাদের দুবাই, এখানে অনেক মানুষ অনেক অনেক কষ্টের মধ্যে আছে। সব মিলিয়ে এই রোজা রেখে কে না কে এই প্রেস ক্লাবে আপনাদের প্রতিনিধিত্ব করেছে। আপনাদের করতেছি দয়া করে আজ অথবা কাল প্রেস ক্লাবে মুখোমুখি হন। ইনশাআল্লাহ এই 2 দিনের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত যে আশা এই সেই লক্ষ্যপূর্ণে আমরা বুঝতে পারবো। আমরা আশা করছি অতি দ্রুতই আমাদের আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসবন আছে সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দয়া করে এই প্রেস ক্লাবে আপনারা আসুন, আমাদের বিজয়ের সাক্ষী হন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ মাহিম ভাই। এখানে আমি আরেকটু দেখাচ্ছি, আমাদের সাথে অনেকে উপস্থিত হয়েছে, অনেক শিক্ষক আমাদের সাথে। মানিক ভাই কোথা থেকে এসেছেন? আমি রাজবাড়ি থেকে এসেছি। রাজবাড়ি থেকে এসেছি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে। এখানে আজকে 20 দিনের শিক্ষকরা অবস্থান করছে। আমাদের শিক্ষকরা এখন বিদ্যালয় বন্ধ। আপনারা যে যেখানে আছেন আপনাদের উচিত ন্যায্য এবং যৌক্তিক দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা। আসলে এখানে যারা অবস্থান করছে এখানে তারা নিজেদের জন্য অবস্থান করছে, সমস্ত শিক্ষকদের জন্য নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে তাদের সবার জন্য এখানে যারা অংশগ্রহণ করছে। যে সমস্ত শিক্ষকরা এখন আসে নাই তাদের উচিত হবে এখানে এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা। আমাদের দাবি ইতিমধ্যে মন্ত্রণালয়ে আছে এবং এরা খুবই পজিটিভ। খুব শীঘ্রই আমরা আমাদের সফলতা দেখতে পারি। আপনারা বাড়ির অবস্থা থেকে এখানে প্রেসিডেন্টে এসে অংশগ্রহণ করে আমাদের দাবিকে আদায়ের লক্ষ্যে আপনারা অংশগ্রহণ করে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আপনাদের এখানে অংশগ্রহণ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বর্তমান যে এটা উপদেষ্টার পদে আমাদের উপস্থিতিটা ধৈর্য সহকারে আমাদের সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে প্রতিদিন কিন্তু শিক্ষকরা বারবার বলেছেন যে প্রতিষ্ঠান প্রধানরা ছুটি নিতে চাচ্ছেন না, কিন্তু এখন দেখুন এখন কিন্তু সবার যৌক্তিক দাবিতে হলেও আমাদের প্রত্যেকেরই আসা উচিত বলে আমরা মনে করি। আমরা কিন্তু রোজার মধ্যে অনেক কষ্ট করে এসেছি, অবস্থান করছি। এখানে গুটি কয়েক যারা শিক্ষক আছেন তারাও অবস্থান করছেন। আপনারা নিজ দায়ে এই করুন। এখন আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? পাবনা থেকে। হ্যাঁ, আপনার কি বার্তা কি থাকবে বলেন? আমাদের বার্তা সরকারি নিয়মে বাড়ি ভাড়া অর্থাৎ 45% বাড়ি ভাড়া দিতে হবে। 500 টাকা চিকিৎসা ভাতা পাই আমরা, এটা আমাদের সরকারি নিয়মে 1500 টাকা দিতে হবে। শিক্ষকদের প্রতি বার্তা হচ্ছে আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসুন, যেহেতু এখন স্কুল ছুটি।
নৈতিক দায়িত্ব, সে দায়িত্বটাও পালন করবে বলে আমি বিশ্বাস করি। আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো কারণে যদি এই ঐতিহাসিক প্রজ্ঞাপন বা ঘোষণা যদি হয়ে যায়, তখন আপনার কন্ট্রিবিউট কী থাকবে, আপনার অবদান কী থাকবে, সেদিকেও আপনারা অবশ্যই একটু ভেবে দেখবেন। তার সবাই ভালো থাকবেন, আবার আসবো ইনশাল্লাহ। আমরা আছি 20তম কর্মদিনে, 20তম অবস্থান কর্মসূচিতে আমরা আছি আপনাদের সাথে। বিশেষ করে আমি সকল শিক্ষকদের প্রতি আবারও আহ্বান দেব, সুপারিশ পদ্ধতিতে আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই উপস্থিত হন এবং যৌক্তিক দাবিতে আসবেন। মাহিম ভাই, শেষে এক কথা বলে দেবেন। মাহিম ভাই, আমাদের মাহিম ভাই 20 দিনের কর্মসূচিতে প্রত্যেকটা দিনই উনি উপস্থিত ছিলেন। এটাকে বীরকে অবশ্যই স্যালুট জানাই। মাহিম ভাই, আপনার প্রতি আহ্বান শিক্ষকদের প্রতি। আমি বাংলাদেশের যারা শিক্ষক কর্মচারী মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন এই পেশাগত এই যুক্তির দাবি সেটা কিন্তু আমার আপনার সমান। আমি একজন এনটিএসের নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত টিচার, আমি ম্যাথের টিচার। আমার কিন্তু আসলে আমি কিন্তু লোকাল হাই স্কুলে জব করি, পাশাপাশি আমার প্রাইভেটের কিন্তু অভাব নাই। তারপরে সবকিছু বিসর্জন দিয়ে আপনার আমাদের সবার এই যুক্তির দাবি অধিকার আদায়ের জন্য এই পেশ ক্লাবে রাজবাড়ি সহ আমরা কিন্তু লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিসের জন্য? আপনার আমার পেশাগত যুক্তির দাবি আদায়ের জন্য। আপনারা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দয়া করে আপনাদের কাছে সবির রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে রোজা রাখা অবস্থায় আপনারা আসুন। ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সর্বোচ্চ উপস্থিতি যদি হয়ে যায়, আমাদের আর বেশি দিন কষ্ট করতে হবে না। যদি আপনারা না আসেন, আমাদের হয়তো আরো 3-4 দিন কষ্ট করতে হবে, আরো বেশি কষ্ট করতে হবে। আপনারা কি চান যে আমরা এই যে গত 12